আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন, ভারতে চলছে সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনে লড়ছে 6 দেশ। টানা দুইবারের সাফ জয়ী চ্যাম্পিয়ন বাংলাদেশ গিয়েছে হ্যাট্রিক শিরোপা জয়ের মিশনে। আর সেই মিশনে নিজেদের প্রথম ম্যাচে পিটার বাটলারের শিষ্যদের প্রতিপক্ষ মালদ্বীপ। আগামীকাল 28শে মে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে ম্যাচ। ভারতের গোয়ায় নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। নারীদের ফিফা র্যাঙ্কিংয়ে 112তম স্থানে রয়েছে বাংলাদেশ। অপরদিকে মালদ্বীপের অবস্থান 166। মুখোমুখি দেখায় মালদ্বীপের বিপক্ষে একক আধিপত্য বাংলাদেশের। শেষ 4 ম্যাচে সবগুলোই জিতেছে বড় ব্যবধানে। সর্বশেষ 2022 সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে 3-0 গোলে হারায় বাংলাদেশ। এর আগে 2017 সাফে মালদ্বীপের জালে 6 গোল দিয়েছিল বাংলাদেশ। এর আগে 2 দেখায় যথাক্রমে 2-0 এবং 3-1 জয় পায় বাংলাদেশ। চলমান সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে 11-0 গোলে উড়ে গিয়েছে মালদ্বীপ। তাই পরিসংখ্যানের সঙ্গে সাম্প্রতিক ফর্মেও বেশ পিছিয়ে রয়েছে দেশটি। সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার আগে থাইল্যান্ডে প্রস্তুতি ক্যাম্প করেছে বাংলাদেশ। পিটার বাটলারের অধীনে এর আগে দেশের মাটিতে নিবিড় প্রস্তুতি সম্পন্ন করেছে বাঘিনীরা। থাইল্যান্ডের স্থানীয় 2টি ক্লাবের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলেছে ঋতু মণিকারা। মালদ্বীপের বিপক্ষে ম্যাচে সমর্থকদের বাড়তি নজর থাকবে ঋতুপর্ণা চাকমার দিকে। তরুণ এই লেফট উইঙ্গার নিজের গতি ও ড্রিবলিংয়ের সঙ্গে ফিনিশিংয়েও বেশ পারদর্শী। সর্বশেষ সাফে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। এছাড়া কয়েকদিন আগে এশিয়ান কাপেও দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছিলেন। তাই গুরুত্বপূর্ণ ম্যাচে ঋতুপর্ণা চাকমা বাংলাদেশের অন্যতম ভরসার জায়গা। আক্রমণভাগে তৌরা খাতুনের দিকেও নজর থাকবে সবার। সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপে 5 গোল করে বাংলাদেশের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। ভুটানের বিপক্ষে হ্যাট্রিকও রয়েছে তার। এছাড়া শামসুন নাহার জুনিয়র, আনিকা সিদ্দিকী কিংবা সাগরিকার দিকে তাকিয়ে থাকবে সবাই। মাঝমাঠে অধিনায়ক মারিয়া মান্দা বাংলাদেশের বড় ভরসা। তার সঙ্গে মনিকা চাকমার দিকেও বিশেষ নজর থাকবে। রক্ষণে কোহাতি কিসকু এবং অর্পিতা বিশ্বাস থাকতে পারেন শুরুর একাদশে। ফুলব্যাক হিসাবে খেলতে পারেন শিউলি আজিম এবং শামসুন নাহার সিনিয়র। গোলকিপার হিসেবে মিলিয়া আক্তারকে দেখা যেতে পারে শুরুর একাদশে। সর্বশেষ এশিয়ান কাপের সবগুলো ম্যাচেই তাকে খেলিয়েছেন পিটার বাটলার। যদিও গত সাফে সেরা গোলরক্ষক হওয়া রূপনা চাকমাও আছেন এই দলে, তাই গোলরক্ষক হিসাবে কে সুযোগ পাবেন সেটা দেখার বিষয়। এদিকে নারী ফুটবলে মালদ্বীপ খুব একটা বড় নাম নয়। প্রথম ম্যাচে ভারতের কাছে 11-0 গোলে উড়ে গিয়েছে। 2018 সালের পর তারা এখন পর্যন্ত মাত্র একটি জয়ের দেখা পেয়েছে আন্তর্জাতিক ম্যাচে। তাই বাংলাদেশের জন্য শুরুটা খুব একটা কঠিন হওয়ার কথা নয়। মালদ্বীপের বিপক্ষে কেমন করবে বাংলাদেশ? ম্যাচের স্কোর লাইন কী হতে পারে? কোন কোন খেলোয়াড় এই ম্যাচে আলাদা করে নজর কাটতে পারেন? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না।